আমরা শুধু হলে থাকছি না এবং সবার হৃদয়ে আমরা অবস্থান করে নিচ্ছি আমাদের ব্যবহার, আমাদের কার্যক্রম সবকিছুর মাধ্যমে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দলের বিভিন্ন হলে প্যানেল দিয়েছে, তো এই প্রচার প্রচারণে আপনারা কেমন সাড়া পাচ্ছেন? আমরা প্রচারণায় এনার্মাস সাড়া পাচ্ছি। আমরা অনেক রুমে গিয়েছিলাম, সেখানে শিক্ষার্থীরা তাদের চাওয়া পাওয়া ব্যক্ত করেছেন। আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। তারা তাদের সমস্যা, তাদের যে অসুবিধা রয়েছে সেগুলো নিয়ে আমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন এবং তাদেরকে আমরা আশ্বস্ত করতে পেরেছি নির্বাচিত হলে আমরা সেই সমস্যাগুলো সমাধান করতে পারবো। এবং আমার মনে হয় এটি খুব সুন্দর ডাকসু হতে যাচ্ছে এবং শিক্ষার্থীরা খুব ভালো সাড়া ফেলেছে। দীর্ঘদিন পর নিষ্ক্রিয় ডাকসু আবার সক্রিয় হচ্ছে, তো এই নির্বাচনটিকে আপনারা কিভাবে দেখছেন? হ্যাঁ, অবশ্যই দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন হচ্ছে, এটি আমাদের সবার জন্য একটি আনন্দের বিষয়। এবং নিষ্ক্রিয় ডাকসু সক্রিয় হচ্ছে, এর ফলে আমি মনে করি ডাকসু হচ্ছে একটি শিক্ষার্থীদের জন্য কথা বলার প্ল্যাটফর্ম। এটি কোনো নেতৃত্ব নির্বাচনের নেতা হওয়ার কোনো মাধ্যম নয়, এটি শিক্ষার্থীদের ভয়েস হওয়ার একটা উপায়, যার মাধ্যমে গণতান্ত্রিকভাবে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করে। এবং আমরা যেহেতু হলে কাজ করছি, প্রতিদ্বন্দ্বিতা করছি, হলে যেসব সমস্যা রয়েছে সেগুলোর ব্যাপারে শিক্ষার্থীদের একটা ভয়েস হিসেবে আমরা মনে করি যে ছাত্র সংসদ এর প্রতিনিধিরা কাজ করবে, এই আর কি। হলগুলোতে আপনাদের অবস্থান কেমন? জি, হলগুলোতে আমাদের অবস্থান বেশ ভালো। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে হলে অবস্থান করার পর এই পর্যন্ত আমরা খুব পজিটিভভাবে এগিয়েছি। আমরা যেসব পদক্ষেপ নিয়েছি প্রত্যেকটা পদক্ষেপে সবার পজিটিভ ইমপ্রেশন পেয়েছি এবং পজিটিভ মন্তব্য পেয়েছি এবং সব মিলিয়ে আমাদের অবস্থান খুব ভালো। সবার মধ্যে আমরা শুধু হলে থাকছি না এবং সবার হৃদয়ে আমরা অবস্থান করে নিচ্ছি আমাদের ব্যবহার, আমাদের কার্যক্রম সবকিছুর মাধ্যমে। আমাদের ইশতেহার থেকে শুরু করে আমাদের যে সকল প্রতিশ্রুতি আমরা দিয়েছি সবকিছুর মাধ্যমে আমরা মনে করি আমাদের অবস্থান হলে বেশ ভালো এবং পজিটিভ। অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন? অন্যান্য প্রতিদ্বন্দ্বীর মধ্যে তেমন বেশি প্রতিদ্বন্দ্বী ওইভাবে কাউকে মনে করছি না। সবাই সবার জায়গা থেকে আশ্বস্ত করার চেষ্টা করছে শিক্ষার্থীদের, বিভিন্ন ইশতেহার দিচ্ছে, তারা বিভিন্নভাবে তাদেরকে আশা দিচ্ছে। তাদের সেগুলো কতটা বাস্তবসম্মত সেটা শিক্ষার্থীরাই সিদ্ধান্ত নেবেন। তো আমরা মনে করি যে আমরা সবচেয়ে বাস্তবসম্মত ইশতেহারগুলো দিয়েছি এবং আমরা যেসব ইশতেহার দিয়েছি সেগুলো হচ্ছে আমাদের মনে হয় ডাকসু যেহেতু কার্যকরী সীমা হচ্ছে সময়সীমা 1 বছর, এই 1 বছরের মধ্যে পরিপূর্ণ করা সম্ভব। অনেক প্রার্থী এমন ইশতেহার দিচ্ছেন যেগুলো আমার ব্যক্তিগতভাবে অবাস্তব মনে হয়েছে, বাস্তবসম্মত মনে হয়নি এবং শিক্ষার্থীরা অনেকে আমাদের সঙ্গে বলেছেন যে এই ইশতেহারগুলো তারা কি 1 বছরের মধ্যে ফুলফিল করতে পারবে কিনা। তো এরকম কথাবার্তা চলছে। এই শিক্ষার্থীরা আপনাদের বিশেষ করে আপনাকে কেন ভোট দেবে? আমি মনে করি শিক্ষার্থীরা যে কারণে আমাদের ভোট দিতে পারে সেটা হচ্ছে ভোট দেওয়ার ব্যাপারটা বিবেচনা করতে পারে। আমাদের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর নামে। শিক্ষার্থীরা সবাই অবগত যে দীর্ঘ 17 বছর এই হলটি শুধুমাত্র নামের কারণে নিগৃহীত হয়েছে এবং অবহেলিত হয়েছে। আমরা মনে করি যে আমাদের নির্বাচিত করলে আমরা এই কাজটি সঠিকভাবে করতে পারবো। আমাদের নামের প্রতি যে অন্যায় করা হয়েছে সেটি আমরা রিকভার করতে পারবো এবং আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছি তার মধ্যে প্রথম হচ্ছে যেসব গণরুম, গেস্টরুম কালচার আগে ছিল জোর করে রাজনৈতিক কর্মসূচিতে নেওয়া এবং হলের সিট দখল, এই সকল যে অপরাধমূলক কর্মকাণ্ড যে সংস্কৃতি সেগুলো বিলুপ্ত হয়েছে এবং সেটিকে প্রতিরোধ করার জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছি। তো বিভিন্নভাবে আমি শুনেছি অন্যান্য প্রার্থীরা তারা এভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন শিক্ষার্থীদের এই ব্যাপারে যে তাদের একটা সেলিং পয়েন্ট আছে, সেটা হচ্ছে ছাত্রদল আগামীতে এসব কাজ করতে পারে। তো আমার মনে হয় যারা সচেতন শিক্ষার্থী, যারা দেশের অবস্থা সম্পর্কে জানেন এবং আমাদেরকে দেখেছেন আমাদের গত 1 বছরের কার্যক্রম, আমার মনে হয় যে তারা এটিকে আমলে নেবেন না এবং সেটিকে আমলে না নিয়েই আমাদের উপর আস্থা রাখবেন এবং তাদের মূল্যবান সমর্থন আমাদেরকে দিবেন।